কি কাজ করেন আপনি? আমি গরু পালি। গরু পালেন? নিজের গরু আছে না, যে বাড়ি থাকি। ও এই মেম্বারেরই গরু পালেন? হ্যাঁ, আর মাইয়ার। আর মাইয়ার গরু পালেন? যেমন এটা হার বাড়ি, এই যে হার মাইয়ার বাড়ি লগই। তো 35 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে হবে না? জি পাত্রী দেখবো নাকি আপনার জন্য? দেখেন। তো বিয়ে শাদী ওদেরকে বলেন বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য। এবারে বাড়ি ঘর কবে করবেন আর বিয়ে শাদী কবে হবে? না, এবারে জাগার বানা দিয়েছি। হ্যাঁ, ওরা খাস দেখিয়া আর কিনে নিয়ে গেছে রেকর্ড পাইলে তারপরে কিনবেন। দুই করে যদি খাস তো সরকারে নিয়ে বগা। আর যদি রেকর্ড দুই করে গেলেও আমার এটা থাকবো, আইয়ে থাকবো। নাম কি আপনার? আমার নাম সেলিম। সেলিম। এটা কি বাবা মায়ের দেয়া নাম? আমার বাবার নাম। বাবা মা দিয়েছে। সেলিম ভাই, আপনি গল্পটা বলেন আমাকে, কি হয়েছে একদম ছোটবেলা থেকে, মন খুলে বললেন। হ্যাঁ, কিছুই তো মনে নাই আপনার, শুধু বাবা মা এবং ভাইয়ের নাম মনে আছে। বলেন তো। মাদ্রাসা পড়ছিলাম। মাদ্রাসায় পড়ছেন? হ্যাঁ, পড়ছিলাম। আমার বাপ মায় দিছিল। আচ্ছা। দিছিল মতন মায়ের দূর করছে। পরে না দেখিয়া। আচ্ছা, তারপর? মারছে মতন। হ্যাঁ, ফলাই গেছি, বাদ যায়নি। বাড়ি যান নাই? না। আচ্ছা, বাড়ি চিনতেন আপনি মাদ্রাসা থেকে? হ্যাঁ, তুই কাজ। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম বলতে না। মাদ্রাসা থেকে কাছেই ছিল? হ্যাঁ। কিন্তু বাড়িতে না গিয়ে অন্য কোথাও গেছেন? কারণ বাড়িতে গেলে আবার মার দিব। হ্যাঁ, মার দিব। বুঝছি আমি। হ্যাঁ, তারপর? যাইনি বাড়িতে। এবারে আটতে আটতে 5 মাইল দূরি ট্রেনের রাস্তা। ট্রেন উঠতেছিলাম। ট্রেন উঠতে আর এসব বলতে নেই। কই নামছেন, কি করছেন, কোনো খবর নাই? কোনো খবর নেই। কি করছেন? আইয়া নামছি নারায়ণগঞ্জ। ট্রেনে উঠে আইসা নামছেন নারায়ণগঞ্জ? হ্যাঁ, আইয়া নারায়ণগঞ্জ গেছি। এটা কোন এলাকা? এটা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। হ্যাঁ, বান্ধে হেনতে দিয়েছে আর বলতে নেই। তারপর নারায়ণগঞ্জে নামার পরে কি হইলো? নামা এবার থেকে মুন্সিগঞ্জ। কেমনে গেলেন? ফেরি দিয়া। ফেরি? হ্যাঁ। ওখান থেকে নামে ফেরিতে উঠছেন? হ্যাঁ, ফেরি দুইটা গেলাম মুন্সিগঞ্জ। আচ্ছা। মুন্সিগঞ্জ গিয়া এবারে ওখানে গেছেন? অন্য গিয়া বই কান্তাছে। এক লোকে লুটি নিতে আসে। কি নিতে আসছে? লুটি। রুটি? হ্যাঁ, দন চালাইব। আচ্ছা। লুটি নিয়ে বেটা 90 কান্তাছে। কান্দার পরে এবারে বেটা যাইবা? আমি কে হ। তোমার বাপ মা নাই? আমি কে আমার বাপ মা নাই। ওই গুদলের বেড়া দেখা আবার হালা দিয়েছে নিচে। ওই লোকের যে লোক আমার নিচে, ওই লোককে আবার সে আরে উড়ান একা আমরা দেবো। উড়া গেল বাড়িতে। বাড়িতে নিয়ে ফাললে মেলে তো সেনামেনা করলো। এই লোক নিয়ে গিয়ে সেনা করছে আপনার, মানে পালছে আর কি? হ্যাঁ, পালছে। পাল্লা যে তো সেনা করলাম। ফালার মাত্রে এই দূর হইতে। এর দূর? কি করছে এই লোকে? পাইলা পুইলা কি বিয়ে শাদী দিছে? না, বিয়ে শাদী করিনি। কেন করেন নাই? করি নাই, কইছি পরে করবো। বাড়ি ঘর করে বাড়ি কিনা পরে করবো। এই লোকে দেয় নাই কিছু বাড়ি ঠাড়ি ঘর করে? না, দেয় নাই। সেই লোকে কইছিল দিব, পরে দেয় নাই, মারা গেছে। হ্যাঁ, দেশের মেম্বার, বুঝছেন? মেম্বার ছিল? হ্যাঁ, মেম্বার ছিল। টেহের পোলা মায়েরা দেয় নাই? না, ওসে দিব আর দেয় নাই। কি কাজ করেন আপনি? আমি গরু পালি। গরু পালেন? নিজের গরু আছে? না, যে বাড়ি থাকি। ও এই মেম্বারেরই গরু পালেন? হ্যাঁ, আর মাইয়ার। আর মাইয়ার গরু পালেন? যেমন এটা হার বাড়ি, এই যে হার মাইয়ার বাড়ি লগই। তো 35 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে হবে না? জি পাত্রী দেখবো নাকি আপনার জন্য? দেখেন। তো বিয়ে শাদী ওদেরকে বলেন বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য। বাড়ি ঘর কবে করবেন আর বিয়ে শাদী কবে হবে? না, এবারে জাগার বানা দিয়েছি। হ্যাঁ। ওরা খাস দেখিয়া আর কিনে নিয়ে গেছে রেকর্ড পাইলে তারপরে কিনবেন। দুই করে যদি খাস তো সরকারে নিয়ে বগা। আর যদি রেকর্ড দুই করে গেলেও আমার এটা থাকবো, আইয়ে থাকবো। টাকা পয়সা কিছু জমাইছেন? জি জমাইছেন না? যাই হোক, একটা বিয়ে শাদী করেন, সংসার করেন, বাচ্চা কাচ্চা হোক, তাই না? হ্যাঁ। এখন নিজের বাপ মায়ের কথা কি মনে পড়ে? বাপ মা তো মনে করে যদি বাপ মা পাইতাম আরো বেশি ভালো হতো। বিয়ে শাদী করলাম, বাপ মার খোঁজ পাইলো, খুশি। খুশি? হ্যাঁ। বাপ মায়ের মিস করেন? অনেক মিস করি। অনেক মিস করেন? নামাজ পড়ে দোয়া করি। দোয়া করেন? কি দোয়া করেন? বাপ মা খুঁজে যেন পায়। আল্লাহু আকবার। বেশি বেশি দোয়া করবেন। পরে যে আমার ভাই আছে না, সাদাত মিয়া, সাদাত ভাইরে গেছি, ভাই একটা আমার একটা ব্যবস্থা করেন। আমি আর কত ইয়া করবো। কি হইব বাপ মা পাইলে? বাপ মা পাইলে অনেক খুশি। চিনতে পারবেন? ফেস মনে আছে?
আপনার যদি দোয়া যদি আপনার দোয়া যদি পাই আমি অনেক খুশি হব। আপনার চেহারা, বাবা মায়ের চেহারা মনে আছে? চেহারা বই না যদি হ্যাঁ চেহারা চিনবো। চিনবো? আপনার কি ছোটবেলা থেকে এরকম কথা বাঁধে? না না কি হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল? এই যে কথা বলতে গিয়ে একটু বাঁধতেছে উচ্চারণে? এই যে খিদের ঠেলায় ও, কিছু জানি না, হাত না খাওয়া, সারাদিন না খাওয়া? কেন খান না কেন? খাইনি গেছে জাম গদ দিনে হবে রে, হ্যাঁ, এই কারণে খাইনি। আচ্ছা একটা লুডো খেয়েছিলাম, একটা কলা খাইছিলাম, এই আচ্ছা। আর কিছু খাইনি না। আমি তো আপনার চেয়েও কম খাই, মানে আপনি তো সারাদিন খান না, আমি তো খাই না যাতে মোটা না হয়ে যাই। আমি তো আচ্ছা, রেগুলার কাজ করেন তো মোটা হবে না, শরীরে দরকার না, কার্বোহাইড্রেট দরকার। আমি মাঝখানটা স্বাস্থ্য অনেক মোটা হয়েছিলাম, হুম। এবার স্বাস্থ্য কমাইলেছে। তা আপনার কোন এলাকার নাম মনে পড়ে না, যে এই এলাকার নাম বা ছোটবেলায় এরকম এখান থেকে আসছি না মাদ্রাসার? মনে করতেছে, মনে হলো তো অবশ্য মনে কইতাম। জেলার নাম, গ্রামের নাম কিচ্ছু মনে পড়ে না? পোস্ট অফিসের নাম? আমি আসলাম এতটুকু আসলাম, হ্যাঁ। ছোট আসলাম। বাবার নাম কি ছিল আপনার? বাবার নাম রেনু মিয়া, রেনু মিয়া। কি করতো? এই গ্রীষ্ম মিষ্টি করতো। গৃহস্থ করতো। আর মায়ের নাম মনে নাই? না মার নাম আমার মনে নেই। আপনার তো ভাই ছিল দুইটা বোধহয়, না? হ্যাঁ, নাম বলেন তো। ভাইয়ের নাম সুলতান মজিবর, আচ্ছা, বোনের নাম কোহিনুর, আমার নাম সেলিম। সেলিম। রেনু মিয়ার যে সন্তান আরো যারা আছেন, আপনার হচ্ছে কোহিনুর, সুলতান, মজিবর, তারা হয়তো তার ভাইয়ের জন্য অপেক্ষায় আছেন, যা কবে আপন ঠিকানায় আসবেন, হতে তো পারে। তো এই জন্যে আমরা লোকেশন মনে না থাকলেও মোটামুটি 2-3টা ইনফরমেশন পেলেও আমরা সেগুলো ভিডিওতে নেই। এমনও তো হতে পারে যে এই 3-4টা নামের কারণেই সে তার পরিবার পেয়ে গেল। তো এই জায়গাটা যদি আমি কাটছাট করে ফেলি, তাহলে এটার জন্য হয়তো আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। তো এই জন্যে আমি কোনো কাটছাট করি না, এবং আমি মোটামুটি তথ্য বলতে পারে, মোটামুটি 2-একটা ইনফরমেশন আছে, সেগুলো আমি নিয়ে আসি। এবং আপনাদের জায়গা থেকে কাজ হচ্ছে আমি যেভাবে নিয়ে আসি সেই চেষ্টার জায়গাটুকু করা। ঠিক আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই যে সাধারণ মানুষগুলো, মাটির মানুষেরা, এদের জীবন অনেক সহজ সরল। এরা শুধুমাত্র জীবনে বেঁচে থাকে পরিবারের কাছে ফেরার জন্য। এই প্রত্যাশার জায়গাটুকু যেন আমরা কোনোভাবে বঞ্চিত না করি। আমাদের কাজ যেন হয় এদের জন্যে পাশে দাঁড়ানো। তাইলে আপনার কাছ থেকে আর কোনো নাম কিছু পাইতেছি না আমি, না? আচ্ছা বলে আমি, বলেন। যেমন এটা আমার বাড়ি, হ্যাঁ। যেমন আমার ইন্ডিয়া বর্ডারটা দেখা যায়। ইন্ডিয়া বর্ডার দেখা যায়? হ্যাঁ, এটা কি এখন মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাইলে আপনি একটু চেষ্টা করে দেখেন না, একটা নাম বের করতে পারেন কিনা। মানে ইন্ডিয়ার বর্ডারটা আমার বাচ্চা দেখা যায়। শুধু এটুকু মনে আছে? হ্যাঁ। বর্ডারে গেছিলেন? পুলিশের লগে দেখা হয়েছে কখনো? জি না। এরপরে আবার আমাকে বাচ্চা যেমন আটটা যেমন ট্রেনে উঠছি না, হুম। এই যে ট্রেনের রাস্তাটা আবার চকের মাঝখানটা আচ্ছা। জেন্দা যে আমরা খেতে বইতে করি, হুম গৃহস্থ করি, হুম। ট্রেনের রাস্তাটা চকের মাঝখানটা বরাবর গেছে, এটা মনে আছে আমার। এটুকু আর- মনে আছে? হ্যাঁ এটুকু মনে আছে। আর যে ইন্ডিয়ার বর্ডারটা যেমন এনতে অন্য দেখা যায়, বাচ্চা দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। আর কিছু মনে নাই? জি না। আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে, যদি তাহলে মনে থাকে অবশ্যই আবার আবু আমার ভাইয়ের লাগে। তারা মনে করার চেষ্টা করেন, দেখেন। কিন্তু আসার আগে আরো মনে করা উচিত ছিল। ঠিক আছে, সমস্যা নেই, যতটুকু পারছেন অতটুকু আল্লাহ আপনার কপালে লিখে রাখলে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করে একটা ভালো সংবাদের প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।